কঙ্গোয় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংস্পর্শে আসার পর ৬ মার্কিন নাগরিককে নিয়ে উদ্বেগ বেড়েছে। আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। নতুন এই প্রাদুর্ভাব কতটা ভয়াবহ এবং যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে, জানুন বিস্তারিত। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ছড়িয়ে পড়া এক ভয়াবহ প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংস্পর্শে এসেছে অন্তত ৬ জন মার্কিন নাগরিক। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি এই সম্ভাব্য আক্রান্ত ব্যক্তিদের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং একজনের শরীরে ইতিমধ্যেই ইবোলার লক্ষণ দেখা দিয়েছে। সিডিসি জানিয়েছে তারা প্রাদুর্ভাব কবলিত এলাকা থেকে এই অল্প সংখ্যক মার্কিন নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য কাজ করছে। তবে তাদের সরাসরি যুক্তরাষ্ট্রে এনে কোয়ারেন্টাইনে রাখা হবে নাকি অন্য কোনো অঞ্চলে আইসোলেশনে পর্যবেক্ষণ করা হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। এই ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কঙ্গো এবং উগান্ডায় ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গো এবং উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলার এই নির্দিষ্ট বুন্দিবুগীয় স্ট্রেনটিকে ইতোমধ্যে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসকদের মতে এই ভাইরাসের মৃত্যুর হার ২৫ থেকে ৫০% এবং বর্তমানে এর কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন নেই। তবে সিডিসি আশ্বস্ত করেছে যে এই মুহূর্তে সাধারণ মার্কিন জনগণের জন্য ঝুঁকির মাত্রা বেশ কম।